বর্তমান পরিস্থিতিতে আমরা যদি শিক্ষার বিকাশ এবং ক্রমবর্ধমান দেখি, তাহলে দেখতে পাবো এবছর কলেজ ভর্তির সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে চাইছে না। তার প্রধান কারণ কর্মের অনিশ্চয়তা, অর্থাৎ কর্মপ্রাপ্তি হচ্ছে না, কোনো কাজ তারা পাচ্ছে না এবং তারা পূর্ববর্তী জেনারেশনকে দেখে তারা পিছিয়ে আসছে। এই পরিস্থিতিতে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে অন্য কোনো কোর্স করার কথা ভাবছে, সরাসরি কলেজ অনার্স এইসব বিষয়ে যাচ্ছে না, বা যারা কলেজ অনার্স করা আছে, MA করা আছে, তারা অন্য কোনো কোর্স করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আমি দুটি কোর্সের নাম বলব, যা প্রথাগত শিক্ষা অর্থাৎ এই যে কলেজ, BA, MA, অনার্স, এগুলোর সঙ্গে সম্পর্ক হতে না, একটু অন্যরকম। তো এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দেখছেন বা দেখেন, তাদের বলো সাবস্ক্রাইব করতে। বিভিন্ন রকম ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন। তো দুটো কোর্স মেডিসিন সম্পর্কিত কোর্স। এবারের কর্মসংস্থান পত্রিকা পড়তে পড়তে এই দুটো কোর্সের কথা হঠাৎ দেখতে পেলাম, চোখে পড়লো। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, যদি কোনো উপকৃত হতে পারেন। দেখা যাক এই দুটো কোর্স সম্পর্কে কি লেখা হয়েছে। আমার হাতেই রয়েছে কর্মসংস্থান পত্রিকা। শিরোনামে কি বলছি প্রথমে দেখে নেওয়া যাক। কাজের উপযোগী সরকার স্বীকৃত নানান প্যারামেডিক্যাল কোর্স করে চাকরির সুযোগ, অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্স, ওষুধের এই কোর্সটি বিভিন্ন জায়গায় চলছে এবং চাকরি বাকরির সুযোগও হচ্ছে। এটুকু খবরাখবর রাখলেই বোঝা যায়। কী বলছে একটু জেনে নেওয়া যাক। স্কুল অফ মেডিকেল টেকনোলজিতে হেলথ কেয়ার ও প্যারামেডিক্যাল কর্মমুখী সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হবে। এখানে রয়েছে অত্যন্ত উন্নত মানের সর্বাধুনিক পরিকাঠামো ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। যাক, এগুলো বাদ দিয়ে যার নিচে চলে আসা যায়, দেখা যাচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে নিম্নলিখিত কোর্সগুলি চলছে, অর্থাৎ কোন কোন কোর্স এখন চলছে বা কোন কোন কোর্সে ভর্তি হওয়া যাবে, সেই কোর্সগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। কোর্সের আয়ু অর্থাৎ সময়সীমা রয়েছে 2 বছর প্লাস 6 মাস ইন্টার্নশিপ। কী কী কোর্স রয়েছে? মেডিকেল ল্যাবরেটরি ও টেকনোলজি রয়েছে, এছাড়া অপারেশন থিয়েটার টেকনোলজি রয়েছে, আরও রয়েছে ফিজিওথেরাপি টেকনোলজি, এরপর রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, নিউরোলজি টেকনোলজি, এইসব কোর্সগুলো চলছে। সার্টিফিকেট কোর্স রয়েছে, যোগ্যতা রয়েছে মাধ্যমিক বা তার সমতুল যে কোনো ডিগ্রি চলবে। 6 মাসের কোর্স আর দুটো রয়েছে, অ্যাসিস্ট্যান্ট DGA ক্রিটিক্যাল কেয়ার, আর রয়েছে মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই দুটো 6 মাসের কোর্স। তো প্যারামেডিক্যাল কোর্স করে প্রচুর চাকরির সুযোগ হচ্ছে। এখন যে শিক্ষকতার যে চাকরি হচ্ছে না, তার পরিবর্তে মানুষ নানান রকম দিকে নিজেদের যোগ্যতাকে দেখানোর চেষ্টা করছে। যারা অন্য কিছু করার চিন্তা ভাবনা করছো, তারা এই প্যারামেডিক্যাল লাইনটি বেছে নিতে পারো। যারা ভাবছো যে প্যারামেডিক্যাল ওষুধের কোর্স করে ওষুধের যাবতীয় কাজকর্ম করবেন, তারা করতে পারেন। তার জন্য যোগাযোগ নম্বরও দিয়ে দিয়েছে। নম্বরটি হলো, যোগাযোগ হলো, জায়গা বলছে স্কুল অফ মেডিকেল টেকনোলজি, 24 গিরিশচন্দ্র বোস রোড, এন্টালির গিরিশচন্দ্র বোস রোডের স্কুল অফ মেডিকেল টেকনোলজি। মোবাইল নাম্বার দিচ্ছে 9231520483। এই নাম্বার আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। সেটা ওয়েবসাইটও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আরও একটি কোর্স রয়েছে যেটা করে চাকরির সুযোগ পাওয়া সম্ভব, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটি স্বীকৃত,
অর্থাৎ ডায়মন্ড হারবার ওমান বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ভর্তি হওয়ার জন্য যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে এই কোর্সের জন্য আবেদন করা যাবে। এখানে চাকরির সুনিশ্চিত প্রায় 100%ই চাকরির সুপারিশ তারা করে দেবে। এর ঠিকানা হচ্ছে গুরুকুল এডুকেট কলেজ, নাঙ্গলবেড়িয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কাছে, কলকাতাতেই। যোগাযোগ ফোন নম্বর দিয়ে দিয়েছে। এর ফোন নম্বর হলো 7059918186। দুটি নম্বর দিয়েছে, যেটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। এবং যারা মনে করেন যে প্রথাগত প্রাথমিক বিদ্যায় যে চাকরি বাকরির সুযোগ কম, এখানে নিজেদের যোগ্যতা দেখানোর চেষ্টা করতে পারবেন, অবশ্যই একটা চাকরির ব্যবস্থা করতে পারবেন কোর্স শেষে। বাংলা টেক্সট বুক চ্যানেলের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এই চ্যানেলে চাকরি বাকরি সংক্রান্ত বিএড ডিএলএড বা বাংলা বিষয়ের শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও বানাই। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।